এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী নতুন আরও একটা ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনেকদিন পাখি ছিল না, যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে এই মাত্র পাখিটা এসছে। পাখিটা ছেড়ে দিয়ে জলের জায়গা দেবো বলে রেডি হচ্ছি। তো এখন স্ট্যান্ডটা দেওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা ঘরে স্ট্যান্ড বিছিয়ে দেওয়া হবে। তো আপাতত আমি একটা ঘরেই মোটামুটি কমপ্লিট করবো। একটা ঘর কমপ্লিট করে তারপরে আমি মানে জলের জায়গা, খাবারের জায়গা, এগুলো একটা ঘরই কমপ্লিট করব। তো যাই হোক, স্ট্যান্ডগুলো বসানো হয়ে গেছে। আর পাখিগুলো দেখো বাল্বের তলাতে একদমই সব জড়ো হয়ে আছে। আর প্রথম এসছে পাখিটা, যার কারণে একটু ওদের তো গরমের প্রয়োজন আছে। আর এমনিতে তোমরা দেখতে পাচ্ছ যে থামে সিলিংগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, সাইডেও ঘেরাগুলো খুব সুন্দর দেওয়া আছে। আর ঠান্ডা খুব একটা নাই, যদিও তাও ছোটো পাখির পক্ষে এরকম ঠিক আছে, হালকা ঠান্ডা এরকমভাবে ঠিক আছে। আর 2-4 দিন এইভাবে ঘিরে রাখার পরে তারপরে আমি এইগুলো খুলে ফেলে দেবো। আর এখন দেখো লাল প্লেট দিচ্ছি। এবার সাদা জলের জায়গা, মানে সাদা ঢাকনাটা দিয়ে দিলেই তারপরে ওআরএস জল দেওয়া হবে। পাখিটা এলে আপাতত 12 দিন পর্যন্ত ওআরএস জল দিতে হবে। 12 দিন হয়ে গেলে তারপরে 2 দিন ছাড়া, 1 দিন ছাড়া, 3 দিন ছাড়া এরকমভাবে দিলেও কোনো অসুবিধা নেই। তো যার কারণে এখন ওআরএস জল দেওয়া হবে বলে জলের জায়গাগুলো ফিট করছি। আর দ্বিতীয়ত জল খাবারটা যতক্ষণ না দেওয়া হবে ওরা ততক্ষণ ছড়াবে না, ও ওইভাবে জড়োসড়ো হয়ে থাকবে। আর এমনিতে তো যখন ওর ভেতরে, বুডিংয়ের ভেতরে ঢোকা হয়, ছোটো ছোটো পাখি তো ছুটে এসে ওরা পায়ের তলাতে ঢুকে যায়। আর অনেক পাখি ওইভাবে অনেক পাখি মারা গেছে অনেকবার। আর যার কারণে আমি পা ঘষে ওর ভেতরে হাঁটতে হয়। তো এখন সাদা জলের জায়গাগুলো দেওয়া হচ্ছে। সাদা জলের জায়গা ফিট হয়ে গেলেই মোটামুটি ওআরএস জল ঢেলে দেওয়া হবে। ওআরএস জল দিয়ে দিলে ওরা জলের মধ্যে পড়ে যাবে, আর পাখিটা জড়োভাবেও এমনিতে ছেড়ে যাবে। আর খাবার দিতে, মানে যদি সকাল 9টার সময় পাখি ঢোকে, খাবার দিতে প্রায় 3টে বেজে যাবে, বিকেল 3টের দিকেই খাবার দেওয়া হবে। তো বন্ধুরা, এখন হালকা 9 শীত 9 গরম, যার কারণে পাখিকে মানে দোটানার মধ্যে পাখিটাকে অনেকটা খেয়াল করতে হবে। খেয়াল না রাখলে অনেক রকম সমস্যা আসতে পারে। আর পাখিটা হালকা শীত আছে, যখন পাখিটা যাবে অনেকটা গরম পড়ে যাবে। প্রায় মানে 1 মাস 10 দিন তো থাকে। তো যার কারণে অনেকটা গরম পড়ে যাবে। তো যাই হোক, বেশি ঘেরাঘিরি করবো না, ওই রকমই ঠিক আছে। রাতে আঁচ দেবো না, কারণ এইরকম ওয়েদারে আঁচ দেওয়ার কোনো দরকার নেই। যেভাবে ঘেরা আছে, বাল্ব আছে 3টে করে, প্রত্যেকটা ঘরে 5টা বুডিং করা হয়েছে। 5টা বুডিংয়ে আমার 2448টা পাখি আছে 5টা বুডিংয়ে। আর বুডিংটা এমনিতে খুব ঘেঁষ মতো হয়ে গেছে। মানে বেশি দিন পাখিটা রাখবো না, ট্রান্সফার করে দেবো। 12 থেকে 15 দিনের মধ্যেই পাখিটা ট্রান্সফার করে যাবো। তো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। খাবারের জায়গা সব কিছু একদম দেওয়া হয়ে গেছে। আর খাবারের জায়গাতে খাবার দেওয়া হয়নি, কিন্তু খবরের কাগজের উপরে হালকা 2-4টে করে দানা ছড়িয়ে দেওয়া আছে, যাতে পাখিটা ছড়িয়ে ছিটে থাকে। নাহলে জড়ো হয়েছিল, মানে পাখিটা যখন প্রথমে আসে তখন জড়ো হয়েছিল, যার কারণে খুব তাড়াতাড়ি করে ওআরএস জল দিয়ে দিয়েছিলাম। তো জল খাচ্ছিল, জল খাবার পরেও তারপরেও এরকম করছিল। তো তখন ভাবলাম যে একটু যদি খাবার দিয়ে দিই তো পাখিটা হালকা ছড়িয়ে যাবে। আর দ্বিতীয়ত পাখির খাবারটা এত তাড়াতাড়ি দেওয়াটা ঠিক নয়। পাখি আসার ঠিক 4 ঘন্টা 5 ঘন্টা পরে খাবারটা দিলে কুসুমটা গলে যেত। তো তার আগেই দিয়ে দেওয়া হয়েছে, কারণ মানে পাখিটা জড়ো ছিল, যার কারণে খুব একটা বেশি খাবার দেওয়া হয় না অবশ্য। তো বিকেলের দিকে খাবারের জায়গায় খাবারটা দিয়ে দেওয়া হবে। এখন এরকমভাবেই থাক। আর ঠিক দুপুরের দিকে চতুর্দিকে খাবারটা বেশ ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে। আর প্রথম তো নিচে খাবারের জায়গায় খাবার দেওয়ার থেকে মানে ছড়িয়ে দেওয়াই ভালো, কারণ পাখিটা খেতে শিখবে প্রথমে, তারপরে খাবারের জায়গায় খাবার দেওয়া হবে। তো দুপুরের কাজ আপাতত শেষ, কারণ এখন ওআরএস চলছে। ওআরএসের পরে, মানে ওআরএস জল শেষ হয়ে গেলে তারপরে যা হয় হবে। এখন ওআরএস জল দেওয়া হচ্ছে আর পাখিটা হালকা করে চালিয়ে দেওয়া হচ্ছে। পাখিটা খুব সুন্দরভাবে ছড়িয়ে আছে, দেখো পুরো ঘর একদম সুন্দরভাবে হয়ে আছে। আর এমনিতে তো মানে অনেকটা ঠান্ডা কমে গেছে, অনেকটা গরম। আর তাও ঘর ঘেরা আছে, কারণ প্রথম দিন তো।
একটু ঘেরা থাকবে, তারপরে পরে খুলে দেওয়া হবে। আর সেই রকম তোমাদের তো হচ্ছে আগেই দেখিয়েছিলাম যে বুডিং ঘর কীভাবে ঘেরা হয়েছে, কী করা হয়েছে, এইরকমভাবেই হয়ে আছে। আর পরপর 5টা বুডিং করা আছে। আর জলের জায়গা, খাবারের জায়গা সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো দেখতে থাকো সঙ্গে।